আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ক্রিয়েটিভ হেল্প চ্যানেলে। আমি শফিক আছি আপনাদের সাথে, থাকবো পুরো ভিডিও পর্যন্ত, তাই আমার সঙ্গে থাকুন। আজকে চমৎকার একটি অ্যাপস নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি, খুবই ভালো লাগবে। কেননা আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন চালান, বিভিন্ন অ্যাপস ডাউনলোড দিয়ে চালাতে থাকেন এবং সেই অ্যাপসগুলোর লগো বা আইকনগুলো যদি আপনাদের নিজের মন মতো হয়, ধরুন আপনার প্রিয়জনের হলো বা আপনার আপনজনের হলো, তারপর হচ্ছে আপনার মনের ইচ্ছা অনুযায়ী লগো দিতে পারলেন, তারপর নাম চেঞ্জ করতে পারলেন, যে কোনো নাম দিতে পারলেন, তো সেটি আমি আজকে দেখাবো। চলুন যাই প্র্যাকটিক্যাল। তো আমি এই অ্যাপসটা আমি ডাউনলোড দেখিয়ে দিব, অবশ্য আমার সঙ্গে থাকুন। তো আমরা প্রথমে কাজটা দেখি। তো আমরা প্রথমে চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যাপসে, ক্লিক করে চলে গেলাম। তো আমরা দেখতে পাচ্ছেন এই যে আমার এই কাজগুলো করে রাখছিলাম, এর আগে কাজ করছিলাম আমি, তারপরে কিন্তু আমি আপনার এখানে চলে আসছি। তো আমরা এখন এই যে ইমোর বিটার এটার আইকনটা চেঞ্জ করব। দেখতে পাচ্ছেন যে আমার ফেসবুকের এই যে আইকনটা চেঞ্জ করলাম, মেসেঞ্জারের, হ্যাঁ, ক্রিয়েটিভ হেল্প, এটা হচ্ছে ইউটিউব চ্যানেলের আমার নামটা, আমি নাম দিয়েছি, আমার ছবি দিয়ে চেঞ্জ করি। তো যেমনটাকে আমরা ইমো বিট ক্লিক করলাম, না এটা ক্লিক করা যাবে না, সরি। তো আমরা ক্লিক করব না, এই ইমো বেটা এটা হচ্ছে চাপ দিয়ে ধরবো, একটু চাপ দিয়ে ধরবো। দেখুন অনেকগুলো ফাংশন চলে আসছে। তো আমরা এডিট অপশনে চলে যাব। তো এডিট অপশনে চলে যাওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন ইমো চলে আসছে, এটাতে একটা ক্লিক করব। তো এখানে অনেকগুলো অপশন চলে আসছে, তার মাঝ থেকে আমরা ফ্রম পিক ক্রপ অ্যাজ এ সার্কেল এটা নিব, অথবা আপনি ফ্রম পিক ক্রপ অ্যাজ এ স্কোয়ার কোনটা নেবেন। তো আমরা সার্কেলটাই নিব, তাই না? সার্কেলে ক্লিক করলাম। তো এখন চলে আসবো হচ্ছে গ্যালারিতে আসার পর আমরা ক্লিক করলাম। এখন আমরা ছবি দেব, কি ছবি দেব? ধরুন আমরা এই যে সূর্যমুখী ফুলটার উপর ক্লিক করলাম। এখন আমরা ক্রপ করব, হ্যাঁ, এই যে সাইজ অনুযায়ী ক্রপ করে নিলাম। ওকে, ডান। তারপর আবার আমরা যে নাম চেঞ্জ করতে চাই, তো এই যে নামের উপর ক্লিক করব। ওকে, তো এখানে দেখবেন আমার নামটা আমি দিয়ে দিব, হ্যাঁ, বাংলায় দিয়ে দেব, শফিক, হ্যাঁ। ওকে, ডান। দেখতে পাচ্ছেন বন্ধুরা, হয়ে গেছে আমাদের কাজটা। এই যে দেখেন, ইমো বিটার জায়গায় শফিক আর হচ্ছে আপনার ছবিটা চেঞ্জ করে ফেললাম। তো ঠিক এভাবে আমি বাকি কাজগুলো করে নিয়েছি, যার যার মতো করে নেবেন। তো এখন হচ্ছে কথা, এই যে এটা আমি সেটিং করলাম, পিক অ্যাড করলাম, নাম চেঞ্জ করলাম, তো এটা আমার দরকার নাই। তো কি করব আমরা, তখন আবার এটার উপর একটা চাপদা ধরবো, চাপদা ধরার পর তো আমরা কি করব, এই যে এডিট অপশনে যাব। এডিট অপশনে যাওয়ার পর আবার আমরা এখানে ক্লিক করব ছবির উপরে, দেখতেছেন। তো দেখেন নিচে চলে আসছে এই যে রিস্টোর টু ডিফল্ট, হ্যাঁ, রিসেট টু ডিফল্ট, এতে চাপ দিব। ওকে, দেখেন এটা কিন্তু আমাদের চলে গেছে, হ্যাঁ, এই যে দেখেন এটা চলে গেছে। আমরা যে কয়টা অ্যাপসের উপর আমরা ঠিক এভাবে চেঞ্জ করতে চাইবো, যে আগের অবস্থায় ফিরে যাব, অফিসিয়াল যে আইকনটা থাকবো সেটাতে, তাহলে আমরা ঠিক এভাবে করে নিব। তো এখন চলুন আমরা যে এটা ডাউনলোড দিব কীভাবে সেটা আমরা দেখি প্র্যাকটিক্যাল। তো চলে যাব হচ্ছে আমাদের প্লে স্টোরে, আমি ডাটা ডাউন করে নিলাম, আমাদের প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে আসলাম, গুগল প্লে স্টোরে আসার পর আমরা উপরে লিখব হচ্ছে আপনার যে সুপার পি লঞ্চার, এই যে সুপার পি লঞ্চারের জায়গায় ক্লিক করার পর দেখেন এই যে সুপার পি লঞ্চার 4P 9.0 এটা ওপেন দেখাচ্ছে। তো যেহেতু আমার ইনস্টল করা ছিল, সুতরাং এখন আমি ওপেনই করব। তো ওপেন করছি না। তো আপনারা এই জায়গায় ইনস্টল করে নেবেন। এটা 7 MB প্লাস আপনার হচ্ছে, এই ওয়েট জায়গাটা নিচ্ছে আর কি, খুব বড় জায়গা নিচ্ছে না, বা সাইজটা খুব ছোট, তেমন একটা বড় না। তো যা হোক বন্ধুরা, এটা আপনার যখন আপনি ইনস্টল করে নেবেন, তারপর হচ্ছে এন্টার চাপে, এন্টার, তারপর ওকে, তো এরকম আর কোনো কাজ নাই। তারপর আমরা চলে যাব আমাদের আগের অবস্থায়, প্রথম যেভাবে কাজ করছি আমি। তো সবাই বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে অন্য কোনো অ্যাপস নিয়ে বা অন্য কোনো ফাংশন নিয়ে। আল্লাহ হাফেজ।